নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, সেটা হচ্ছে কি যে ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে গুড়িয়ে দাও, বুলডোজার দিয়ে ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে গুড়িয়ে দাও। আমরা দেখলাম গতকালই তিলজলাতে একের পর এক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বিল্ডিং। সাধুবাদ, কারণ দেশের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে কোনো ইললিগাল কনস্ট্রাকশন রাখা যাবে না। রাজ্যের কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টেরও সিদ্ধান্ত কোনো ইললিগাল কনস্ট্রাকশন রাখা যাবে না। সেই দিক থেকে যদি আমরা দেখি, শুভেন্দু অধিকারীও স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো রকম ইললিগাল কনস্ট্রাকশন রাজ্যে রাখা যাবে না, এবং সেই কারণেই গতকাল তিলজলাতে আমরা দেখলাম বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে একের পর এক বাড়ি বলতে ইললিগাল কনস্ট্রাকশন। এটা তো দর্শক ঠিক আছে, শুভেন্দু অধিকারী জানেন এবং শুভেন্দু অধিকারী তাই অর্ডার দিচ্ছেন এবং সেই অর্ডারের ফলে কার্যকারী হচ্ছে। কিন্তু অন্যদিকে যেটা ভয়ঙ্কর বিষয় হয়ে উঠছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিজেপি শাসন মাত্র কটা দিন হয়েছে। 4 তারিখে পালাবদল হয়েছে, মানে ভোটের রেজাল্ট বেরিয়েছে 4 তারিখে, তারপর থেকে মাত্র কটা দিন। এই কটা দিনে পুলিশ তার কালার চেঞ্জ করেছে, কিন্তু চরিত্র সেটা কিন্তু পরিবর্তন করেনি। দালালি ভিত্তি সেটা কিন্তু পরিবর্তন করেনি এখনো পর্যন্ত। দর্শক, আমরা আজকে এই সংবাদটি করার সৌজন্যতা দেখাচ্ছি এই কারণেই, কারণ এই মানে সরকারের শুরু থেকেই যে গলদগুলো উঠে আসছে, সেই গলদগুলো যদি আমরা তুলে না ধরি, তাহলে আগামী দিনে আরও বড় বড় গলদ হওয়ার সম্ভাবনা প্রবল। এবং যে মারাত্মক ঘটনা ঘটছে সেটার দিকেও কিন্তু নজর দেওয়া উচিত মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের। আমরা জানি না শুভেন্দু অধিকারী অর্ডার দিয়েছেন কি দেননি, কিন্তু যদি দিয়ে থাকেন তাহলে বলবো তিনি অন্যায় করছেন, আর যদি না দিয়ে থাকে তাহলে বলবো পুলিশ প্রশাসনকে পাল্টাবার জন্য কিছু ব্যবস্থা করুন। কেন বলছি দর্শক, তার মূল কারণ হচ্ছে মাজনুর রহমান ও এল হোসেন দিনহাটার 2 যুবক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে, যেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অপশব্দ ব্যবহার করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা গিয়েছে অভিযুক্ত 2 যুবক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। ভালো করে বোঝার চেষ্টা করুন দর্শক, পার্টি বোঝার চেষ্টা করবেন না। আমরাও সনাতনী, আমরাও হিন্দু। আমি নিজে ব্যক্তিগতভাবে বিজেপিকে সমর্থন করেছিলাম, কারণ রাজ্যের সরকারকে পরিবর্তন করতে হবে। শুধু আমি নই, আমার মতন বহু সাংবাদিকরা আছেন যারা বিজেপিকে আসার জন্য তৃণমূলের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি সংবাদ পরিবেশন করেছেন, বাংলার মানুষকে বুঝিয়েছেন যে এই সরকারের চলে যাওয়া উচিত। তো সেই জায়গা থেকে বিজেপি কিন্তু আজকে উঠে এসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপি উঠে আসার পর পুলিশের যে রং, সেই রংটা পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্রের পরিবর্তন হয়নি। কারণ একজন ক্রিয়েটার, ফেসবুক ক্রিয়েটার, তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে অপশব্দ ব্যবহার করেছেন। অপশব্দটা কে ঠিক করে দেবে? পুলিশ ঠিক করবে? এটা তো হতে পারে না। অপশব্দ কে ঠিক করে দেবে? ফেসবুকে কেউ যখন কন্টেন্ট বানাচ্ছে, তার সম্পূর্ণ রাইট আছে কন্টেন্ট বানাবার, এবং সেই কন্টেন্ট বানাবার পর দর্শকের রাইট আছে সম্পূর্ণভাবে তার মতামত জানাবার কমেন্ট বক্সে। দর্শক সেই ক্রিয়েটিভিটি,
সেই কন্টেন্টকে নাকচ করে দিতে পারে যে দেখব না, সেই কন্টেন্টকে তারা কোনো রকমের পাত্তাই দিল না এটা হতে পারে, বা সেই কন্টেন্ট দেখার পর একের পর এক কমেন্টস করতে পারে। কিন্তু তার মানে কি এটা কন্টেন্ট ক্রিয়েটারকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা সাধারণ মানুষ ঠিক করবে। যারা সেই কন্টেন্ট দেখে তারা ঠিক করবে যে সেটা ঠিক না বেঠিক। পুলিশের এই বিষয়ে রাইট আছে কি? যদি হয় তাহলে আমরা দেখব যে তৃণমূল কংগ্রেসের পুলিশ অনেক ভালো ছিল, তৃণমূল কংগ্রেস আমলে পুলিশ অনেক বেটার ছিল। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস আমলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে প্রচুর ইউটিউবার এবং প্রচুর আইনজীবীরা আছেন, প্রচুর সাংবাদিকেরা আছেন যারা বিদ্রুপ করেছেন, যারা মমতা ব্যানার্জি সম্পর্কে আজে বাজে বক্তব্য রেখেছেন। তাদের এগেস্টে কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ কখনোই আইনি প্রক্রিয়া চালাননি বা তাদেরকে অ্যারেস্ট করেননি। আবার এরকমও দেখেছি আমরা তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর পুলিশ আছে যারা বিভিন্ন কন্টেনারকে, বিভিন্ন সাংবাদিককে হ্যারাসমেন্ট করেছেন। আমরা যদি সব থেকে প্রথমে দেখি তাহলে দেখব আরামবাগ টিভির শফিকুল ইসলাম, আমরা যদি দেখি বঙ্গ টিভির রোজিনা, আমরা যদি দেখি মানব গুহ, আমরা যদি দেখি সংবাদ আবিও আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল 3 মাসের জন্য, 3-3.5 মাস চ্যানেল বন্ধ ছিল। প্রশ্ন হচ্ছে এটাই যে পুলিশের কি এই রাইট আছে? পুলিশ কি এই ধরনের জিনিস করতে পারেন যে নিজে থেকে একেবারে এত উদ্গ্রীব হয়ে উঠলো, একেবারে তাড়াতাড়ি করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে আসছে একজন ফেসবুক কন্টেনারকে? এটা কিন্তু ভাববার বিষয়। কে সরকার চালাচ্ছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে নাগরিকদের, যারা বাংলার মানুষ, যারা ভারতবর্ষের মানুষ, তাদের বলবার অধিকার আছে কি নেই, তারা বলতে পারে কি পারে না, এই প্রশ্ন কিন্তু এখন জোরালো হয়ে উঠবে। আমরা জানি না, আবারও বলছি দর্শক, আমাদের কাছে এখনো পর্যন্ত এরকম কোনো ইনফরমেশন নেই যে শুভেন্দু অধিকারী এই ধরনের অর্ডার দিয়েছেন, কিন্তু পুলিশ এই কাজ করেছে। রাজ্যের পালা বদল হয়েছে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম আরামবাগ টিভির ওপর যখন একের পর এক আক্রমণ করছে পুলিশ, তখন এই শুভেন্দু অধিকারী কিন্তু আরামবাগ টিভির পাশে দাঁড়িয়েছিলেন। বক্তব্য সোজা হোক আর বক্তব্য বেঠিক হোক, বক্তব্যের মধ্যে শালীনতা থাকুক আর শালীনতা না থাকুক, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে একজন মানুষ, একজন ক্রিয়েটার, তিনি ক্রিয়েটিভিটি করতে পারবেন কি পারবেন না এই রাজ্যে, এটা এখন বড় প্রশ্ন। পুলিশ তার রং বদলেছে, আগে নীল সাদা রঙে রাঙিয়ে থাকতো, এখন গেরুয়া রং লাগিয়ে নিয়েছে, কিন্তু চরিত্র এখনো পর্যন্ত পাল্টায়নি। এই ঘটনাতে কিন্তু এটাই প্রমাণ করছে। আমরা দেখলাম পুলিশ বার্তা দিচ্ছে, কি বার্তা দিচ্ছে? কোনো ব্যক্তির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে গালমন্দ করে ভিডিও বা পোস্ট করা যাবে না, পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় এমন কোনো পোস্ট নজরে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একদম ঠিক কথা। ধর্মীয় ভাবাবেগের এই যে কথাটা বলেছে পুলিশ, এটাকে আমরা সমর্থন করি পূর্ণ, কিন্তু কারোর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে গালমন্দ সেটা কে ঠিক করে দেবেন? যেটা আপনার গালমন্দ মনে হচ্ছে সেটা আমার গালমন্দ মনে হচ্ছে না, এটা আপনি কি করে ঠিক করতে পারেন? আপনাকে কে রাইট দিল? ভারতের কোন সংবিধানে লেখা আছে যে পুলিশকে এত বড় রাইট দিয়েছে যে নাগরিক সমাজ কি ভাষায় কথা বলবে, নাগরিক সমাজ একজন মানুষের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠবে, সেটা ঠিক করে দেবে পুলিশ? আমরা ধিক্কার জানাচ্ছি এই পুলিশকে। আমরা অনুরোধ করব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে এই ঘটনার প্রকৃত সত্য তাড়াতাড়ি করে বের করুন, এবং যদি ক্রিয়েটারদেরকে, যদি সাংবাদিকদেরকে স্বাধীনতা না দিতে চান তাহলে সেটাও স্পষ্ট করে বলুন, আর যদি স্বাধীনতা দিতে চান তাহলে সেটাও স্পষ্ট করে বলুন। আপনাদের কোন জায়গাটাতে আপনারা স্বাধীনতা দিতে চাইছেন সেটাও পরিষ্কার করুন, কারণ প্রচুর ক্রিয়েটার আছে, প্রচুর সাংবাদিকরা আছে, প্রচুর বাংলার বুকে
এতটাই মানুষের মধ্যে খিদে তৈরি হয়ে আছে, যেখানে রোজগার নেই, যেখানে রাজ্যের প্রশাসন এতদিন ধরে লাস্ট 34 বছর, গত 15 বছর, যেখানে বাংলার মানুষ করে কমে খেতে পাচ্ছে না, তারা দুটো পেটে রোজগার করার জন্য, পেটে ভাতের জন্য তারা প্রতিদিন তারা ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছে, ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছে, তারা চেষ্টা করছে সেখান থেকে ইনকাম করার, এবং সেখানেও 2 নম্বরই চলছে। ফেসবুক ইউটিউবের ভেতরেও 2 নম্বরই চলছে। আমরা বারবার করে বলছি, স্পষ্টত বলছি, ইউটিউব ফেসবুক ওরাও একেবারে 2 নম্বরই করছে সাধারণ মানুষের সাথে, বাংলার ছেলে মেয়েদের সাথে রীতিমতো 2 নম্বরই করছে। তাদেরকে পীড়ন করা বলে, যেটা সরাসরি করছে না, কিন্তু ঘুরিয়ে পীড়ন করছে। একটা কন্টেন্ট বানাতে গেলে কতটা খাটতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, যারা বানায় তারা জানে। তার মূল্য না দিচ্ছে ফেসবুক, না দিচ্ছে ইউটিউব। অথচ পুলিশ দারুণ অ্যাক্টিভ। তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের দালালি করছে, আর এখন আমরা জানি না কার দালালি করছে। আদৌ দালালি করছে নাকি চরিত্র পাল্টায়নি পুলিশের, সেটাই আমাদের নজর থাকবে। দর্শক, আমরা সাদাকে সাদা বলতে ভয় পাই না, কারণ আমরা জানি গণতন্ত্র রাষ্ট্রে সবার কথা বলার অধিকার আছে। ভালো যদি না লাগে আপনি দেখবেন না, এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু আপনি ঠিক করে দেবেন আমি কি বলবো, এটা কখনো হতে পারে না। তাই আর যদি তাই হতো, যদি এটাই হবে, যদি বিজেপি সরকারের ক্ষেত্রে যদি এটাই হবে, তাহলে পরিবর্তন কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। কারণ মমতা ব্যানার্জি সরকার আমলে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি প্রতিদিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে মন্তব্য করতেন। শুধু নয়, মমতা বুবু, মমতা খালা, মমতা ছালা, নানান ভাষায় তিনি কথা বলতেন। তাহলে তাকে গ্রেপ্তার করতে পারত তৃণমূল কংগ্রেসের সরকার, তা কিন্তু করেনি। তারা সেই ধৈর্য দেখিয়েছেন। মানুষ বিরক্ত হয়েছে, মানুষ বিরক্ত হয়ে বলছে, আপনি সহ্য করতে যদি না পারেন, আপনার সেই চেয়ারে বসে থাকার কোনো অধিকারই নেই। আর আমরা পুলিশকে বলবো, সতর্ক হন। পরিবর্তন হয়েছে, পরিবর্তনের আবির না লাগিয়ে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া দরকার, প্রশাসন সিস্টেমকে যদি সঠিক না করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর করুণ পরিস্থিতি হবে। এবং সেই পরিস্থিতিতে কিন্তু কোনো বিজেপি, কোনো তৃণমূল, কোনো কেউ রুখতে পারবে না। এটা কিন্তু একেবারে স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।